إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ومن يطع الله ورسوله فقد رشد ومن يطع الله ورسوله فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم إلى الآخر آية. عن سفيان بن عبد الله الثقفي رضي الله تعالى عنه قال قلت يا رسول الله صلى الله عليه وسلم ما أخوف ما تخاف علي قال فأخذ بلسان نفسه وقال هذا رواه أحمد بسند صحيح. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما أكثر ما يدخل الناس الجنة قالوا الله ورسوله أعلم قال تقوى الله وحسن الخلق فقال أتدرون ما أكثر ما يدخل الناس النار قالوا الله ورسوله أعلم قال الأجوفان الفم والفرج رواه الترمذي بسند صحيح. وعن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة رواه البخاري. উপস্থিত মসজিদের সম্মানিত মুসল্লিবৃন্দ, সর্বাগ্রে প্রশংসা জ্ঞাপন করছি মহামহিয়ান একচ্ছত্র অধিপতি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিনে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে যথাসময়ের পূর্বে সুস্থ অবস্থায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপনার্থে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ। অতঃপর শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শবান নেতা, মানব জাতির হেদায়েতের কান্ডারি, সৈয়দুল কাওনাইন খাতামুন নবীন আশরাফুল আম্বিয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আজকের জুমায় আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত আকারে আলোচনার বিষয় জবানের অনিষ্টতা থেকে সাবধান তথা মুখের নিয়ন্ত্রণ করা একজন মানুষের জীবনে কতটুকু জরুরি। এই যে মুখ, এই মুখের হেফাজত করা, আপনার জবানের হেফাজত করা, মুখকে নিয়ন্ত্রণে রাখা, মুখকে লাগামহীনভাবে ছেড়ে না দেওয়া, এই বিষয়টাকে আজকে আমরা খুতবার মধ্যে সংক্ষিপ্ত সময়ে আপনাদের নিকটে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন, মানুষকে সুন্দর গঠন, সুন্দর সুরত, চেহারা দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে অত্যন্ত সুন্দর করে, সুন্দর আকৃতি দিয়ে, সুন্দর অবয়ব দিয়ে আমি মানুষকে তৈরি করেছি। মানুষকে সুন্দর করে তৈরি করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের এই বডিতে যতগুলো পার্টস বা যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ প্রতিস্থাপন করেছেন, যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ প্রদান করেছেন, তার মধ্যে শ্রেষ্ঠ একটি অঙ্গ প্রত্যঙ্গ, শ্রেষ্ঠ একটি পার্টস বা অংশ হচ্ছে মানুষের এই মুখ। মুখ দিয়ে মানুষ খাদ্য গ্রহণ করে, বডির এই শক্তি উৎপাদন করে, খাদ্য চাহিদা পূরণ করে। মুখ দিয়ে মানুষ নিজের প্রয়োজনের কথা, নিজের অন্তরের কথা আরেকজনের নিকটে শেয়ার করতে পারে। নিজের ভিতরের কথা আরেকজনকে বুঝাতে গিয়ে মানুষ মুখ ব্যবহার করে। মুখ দিয়ে কথা বলা এবং খাদ্য গ্রহণ তথা খাদ্য খাওয়া, এই দুটি মুখের কাজের মধ্যে সীমাবদ্ধ নয়। এই দুইটি কাজ করলেই মুখের হক বা মুখ আপনার জীবনে যেই জন্য আল্লাহ তাআলা প্রদান করেছেন, এই দুইটি কাজ মুখের কাজের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এই মুখকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জীবনে সবচেয়ে শ্রেষ্ঠ এবং দামি সম্পদ হিসেবে উল্লেখ করেছেন। আপনি মনের কথা বুঝাতে মুখ ব্যবহার করেন, আপনি খাদ্য গ্রহণ করতে মুখ ব্যবহার করেন। শুধুমাত্র এই দুটি কাজের মধ্যেই মুখ বা মুখকে সীমাবদ্ধ রাখা চলবে না, বা মুখের কাজ এই দুইটি কাজের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জীবনে যত সম্পদ আপনি উপার্জন করেন, যত ধন সম্পদ আপনার রয়েছে, এই ধন সম্পদগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হিসেবে এই মুখকে উল্লেখ করেছেন, যদি আপনি তা ব্যবহার করতে পারেন। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম্মা নাযালাত ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, যখন কুরআন মাজিদের আয়াত নাজিল হয়, তথা এইটা হচ্ছে সূরাতুত তাওবা, পবিত্র কুরআন মাজিদের 9 নম্বর সূরার 34 নম্বর আয়াত। উল্লেখিত আয়াতের বাংলা অনুবাদ করে আমরা সামনে এগোনোর চেষ্টা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা, নিশ্চয় যারা তাদের স্বর্ণ এবং রৌপ্যকে জমা করে রাখে, সঞ্চয় করে রাখে, নিশ্চয় যারা তাদের ধন সম্পদকে ব্যাংক ব্যালেন্স ভর্তি করে রাখে, জমা করে রাখে, সঞ্চয় করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, কিন্তু আল্লাহর রাস্তায় দান করে না। আপনি একজন ব্যবসায়িক মানুষ, আপনার ব্যবসার যে বেনিফিট, যে লভ্যাংশ, এগুলো সব আপনি নিজের পরিবারের চাহিদা পূরণের জন্য যতটুকু দরকার ততটুকু নিয়ে বাকি সব আপনি ব্যাংক ব্যালেন্স ভর্তি করে রেখেছেন। আপনি একজন চাকরিজীবী মানুষ, মাস শেষে যেই স্যালারি পান, যেই বেতন পান, এই বেতনের কিছু অংশ আপনার পরিবারের খরচের জন্য আপনি উঠিয়ে নিয়ে এসে বাকি সব কিছু ব্যাংক ব্যালেন্স ভর্তি করে রাখেন, আপনার অ্যাকাউন্টে রেখে দেন। তারপরে আপনার এই এলাকার যদি কোনো দুস্থ অসহায় মানুষ আপনার নিকটে গিয়ে বলে, ভাই আমি খুব অসহায়, খুব বিপদে পড়েছি, আমাকে কিছু সহযোগিতা করেন, তখন আপনার উত্তর হলো যে বাড়িতে ভাই দেওয়ার মতো একটা টাকা পয়সাও নাই। টাকা পয়সা কোথায় আছে? কোথায় আছে বলেন? ব্যাংকে। আপনার জীবনের যা উপার্জন সব ব্যাংক ব্যালেন্স ভর্তি করে রেখেছেন, কিন্তু দুস্থ অসহায় ফকির মিসকিন আপনার মসজিদের কমিটি যদি গিয়ে কিছু বলে যে আমাদের মসজিদের গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, তখন বলছে যে এখন বাড়িতে দেওয়ার মতো কোনো অর্থ সম্পদ আমার হাতে নেই ভাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, যারা তাদের অর্থ সম্পদকে, যারা তাদের স্বর্ণ এবং রৌপ্যকে সঞ্চয় করে রাখে, জমা করে রাখে
আল্লাহর রাস্তায় দান করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদেরকে ভয়াবহ কঠিন শাস্তির সুসংবাদ প্রদান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুণের ব্যক্তিদের, এই স্বভাবের ব্যক্তিদের জন্য কঠিন ও ভয়াবহ শাস্তিকে প্রস্তুত করে রেখেছেন। তো সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যখন কোরআন মাজিদের আয়াত নাজিল হলো তখন আমরা রাসূলের সাথে একটি সফরে ছিলাম। তো রাসূলের কিছু সাহাবী বললেন যে উনজিলা মা উনজিলা, আর এই আয়াতে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্থ সম্পদের বদনাম করেছেন, সমালোচনা করেছেন, টাকা পয়সার বদনাম করার জন্য এই আয়াতকে আল্লাহ তাআলা নাজিল করেছেন। অতএব লাউ আলিমনা আইয়ুল মালি খায়রান ফানাত্তাখিদাহু, যদি আমরা জানতাম আমাদের জীবনে শ্রেষ্ঠ সম্পদ কোনটি, যদি আমরা জানতাম আমাদের জীবনে দামি সম্পদ কোনটি, যদি আমরা জানতাম আমাদের জীবনে পছন্দনীয় সম্পদ কোনটি, ফানাত্তাখিদাহু, তাহলে ওই সম্পদকে অবশ্যই আমরা সঞ্চয় করে রাখতাম, জমা করে রাখতাম। সাহাবীরা যখন এইভাবে বলতে শুরু করলেন, এই কথা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে পৌঁছে গেল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, আরে শোনো শোনো শোনো, তোমাদের জীবনের শ্রেষ্ঠ সম্পদ সম্পর্কে অবগত হলে, তোমাদের জীবনের দামি সম্পদ সম্পর্কে জানতে পারলে তোমরা সেই সম্পদকে জমা করে রাখতে, তাহলে শোনো, ফাআফযালুহু লিসানুন যাকির, তোমাদের জীবনে যেই সম্পদগুলো রয়েছে, তোমাদের জীবনে যেই উপার্জনগুলো রয়েছে, এই সম্পদ বা উপার্জনগুলোর মধ্যে তোমাদের সবচেয়ে দামি শ্রেষ্ঠ সঞ্চিত সম্পদ হচ্ছে লিসানুন যাকির, ওই জিহ্বা বা ওই মুখ, যেই মুখ আল্লাহর নাম স্মরণ করতে পারে, যেই জিহ্বা একটু পর পরেই বলতে পারে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এই বাক্যগুলো যেই জিহ্বা সময়ে সময়ে বলতে পারে, একটু পর পরই বলতে পারে, আল্লাহর নাম যেই জিহ্বা স্মরণ করতে পারে, এই জিহ্বা একজন মানুষের জীবনে সবচেয়ে দামি শ্রেষ্ঠ সঞ্চিত সম্পদ। ওয়া কলবুন শাকির, মানুষের জীবনে দ্বিতীয় শ্রেষ্ঠ সঞ্চিত সম্পদ হচ্ছে ওই অন্তর, যে অন্তর অল্পতেই তুষ্ট হয়, যে অন্তর অল্পতেই আল্লাহর কৃতজ্ঞতা বর্ণনা করতে পারে, যে অন্তর সামান্য কিছু পেয়েই আলহামদুলিল্লাহ বলতে পারে, এই অন্তর মানুষের জীবনে শ্রেষ্ঠ দামি সঞ্চিত সম্পদ। আপনি ভীষণ কষ্টে দিনানিপাত করছেন, আপনার জীবনটা কষ্টে জর্জরিত, আপনার জীবনটা ব্যথায় ব্যথিত, আপনি বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করছেন। এরপরেও রাস্তাঘাটে কেউ আপনার সাথে দেখা করলে যদি জিজ্ঞাসা করে, ভাই কেমন আছেন, তখন আপনি বলছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রেখেছে সেভাবেই সন্তুষ্ট। এই যে আপনি কষ্টে থাকার পরেও আপনার অন্তরটা আল্লাহর প্রশংসা করছে, মানে আপনার অন্তরটা অল্পতেই তুষ্ট অন্তর। এই অন্তর আপনার জীবনে শ্রেষ্ঠ দামি সঞ্চিত সম্পদ। ওয়াজাউজাতুম মুমিনাতুন তুঈনুহু আলা দীনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের জীবনে ওই স্ত্রী বা ওই মহিলা সবচেয়ে দামি শ্রেষ্ঠ সঞ্চিত সম্পদ, যেই মহিলা বা যেই স্ত্রী তার স্বামীকে দিন পালনের ব্যাপারে সহযোগিতা করতে পারে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের অনুরোধ রাখছি, অনেককে বুঝতে পারছি আপনারা ঘুমের মতো হয়ে আছেন, অনেককে ঘুম ভাবে আমি বুঝতে পারছি। আমি অনুরোধ রাখবো, যতক্ষণ খুতবা চলবে আপনি ঘুম বাদ দিয়ে বা ঝিমানো বাদ দিয়ে আমার কথার দিকে আপনি একটু মনোনিবেশ করেন, একটু ভ্রুক্ষেপ করেন। যদি আমার কথা আজকে খারাপ লাগে, এরপরেও আপনি খুতবার যথাযথ সময় পর্যন্ত ধৈর্য নিয়ে একটু আমার কথা শোনার চেষ্টা করেন। দেখেন আপনি আপনার জীবনে সামান্যতম হলেও উপকৃত হবেন বলে এতে আমি আশাবাদী ইনশাআল্লাহ। সামান্য কিছু হলেও আপনার উপকার করে যেতে চাই, আপনি সামান্য কিছু হলেও উপকৃত হতে পারবেন আজকের আলোচনা থেকে, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস রাখি। অতএব খুতবার যে সংক্ষিপ্ত সামান্য সময়, আপনাদেরকে আরও স্পষ্ট করে বলে রাখি, আমরা 1:05 মধ্যেই আজকের খুতবা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ, তা আমরা অতিক্রম করব না। অতএব
যেহেতু সময় নির্ধারণ করে দিয়েছি, অন্তত এই সময়টা আপনি ধৈর্য ধারণ করে নিজেকে একটু নিয়ন্ত্রণে রেখে আমার কথাগুলোকে শোনার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে, আপনাদেরকে এবং আমাকে তৌফিক প্রদান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, তা আমরা বলছিলাম মানুষের জীবনে শ্রেষ্ঠ দামি সঞ্চিত সম্পদ হচ্ছে মানুষের মুখ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পক্ষান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে এই মুখকে শ্রেষ্ঠ সম্পদ হিসেবে উল্লেখ করেছেন, অনুরূপভাবে এই মুখকে আবার মানুষের জীবনের সবচেয়ে ভয়ানক, অনিষ্টকর, ক্ষতিকর বস্তু হিসেবে উল্লেখ করেছেন। সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আখওয়াফু মা তাখাফু আলাইয়া। সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফি বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী, আচ্ছা আমার জীবনে যেই জিনিসগুলো সবচেয়ে ভয়ানক, যেই জিনিসগুলো আমাকে বিপদে ফেলতে পারে, যেই জিনিসগুলো আমার জীবনকে ধ্বংস করে দিতে পারে, এই জিনিসগুলোর মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস, ভয়ানক, বিপজ্জনক বস্তু আপনি কি মনে করেন আমার জন্য? তখন ওই সাহাবী নিজেই বলছেন, রাসূলকে যখন এইভাবে আমি জিজ্ঞেস করলাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখাযা বিলিসানি নাফসিহি ওয়া ক্বালা হাযা, তিনি তার নিজের হাত দিয়ে এই জিহ্বাকে ধরলেন আর বললেন যে এইটা তোমাকে সবচেয়ে বেশি বিপদে ফেলতে পারে, এই জিনিসটার কারণে তুমি সবচেয়ে বেশি ভয়ঙ্কর অবস্থার সম্মুখীন হতে পারো, এই জিনিসটা তোমার জীবনকে ধ্বংস করে দিতে পারে। তাহলে সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি বুঝাচ্ছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে এই মুখকে মানুষের জীবনের শ্রেষ্ঠ সম্পদ হিসেবে উল্লেখ করেছেন, অনুরূপভাবে এই মুখকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের জীবনের সবচেয়ে অনিষ্টকর, ভয়ানক বস্তু হিসেবে উল্লেখ করেছেন। তাহলে আপনাকে বুঝতে হবে এই মুখের ব্যবহারের উপরেই আপনার শ্রেষ্ঠত্ব এবং আপনার ক্ষতিকর বা ভয়ঙ্কর এই জিনিসটি নির্ভর করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই আরও একটি হাদিস দিয়ে স্পষ্ট করেছেন, যা আপনার নিকটে উপস্থাপন করে আমি সামনে এগোনোর চেষ্টা করছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন রিদওয়ানিল্লাহ লা ইউলকিলাহা বালান ইয়ারফাউল্লাহু বিহা দারাজাত। নিশ্চয় আল্লাহর বান্দা কখনো কখনো আল্লাহর সন্তুষ্টিপূর্ণতে এমন ছোট্ট একটি কথা বলে, যেই কথার ওজন বা পরিমাপ সম্পর্কে ওই ব্যক্তি বিবেচনা করে না যে আসলে সে কত দামি কথা বলেছে, কত ওজনওয়ালা কথা বলেছে, আর এই সামান্য কথাতে আল্লাহ কত সন্তুষ্ট হয়ে যেতে পারে, এইটা তার বিবেচনাতে নেই। অথচ এই সামান্য কথাতে আল্লাহ এত সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ ওই ব্যক্তির উপরে এত রাজি খুশি হয়ে যায় যে ওই এক কথার কারণে আল্লাহ তার মর্যাদাকে অনেক গুণে বৃদ্ধি করে দিয়ে থাকেন, এবং ওই এক কথাতে সন্তুষ্ট হয়ে আল্লাহ তাকে জান্নাত প্রদান করেন। মুখ দিয়ে সামান্য একটি কথা বলেছেন, যেমন খুতবার প্রথমাংশে আপনাকে বললাম যে আপনি কঠিন বিপদে থাকার পরেও যখন কেউ আপনাকে বলেছে ভাই কেমন আছেন, তখন আপনি বলছেন আলহামদুলিল্লাহ। আপনার নিকটে এই কথাটি আপনার স্বভাবগত মুখ দিয়ে আসলেও আল্লাহ তাআলার নিকটে এই কথাটা এত দামি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি বিপদে থাকার পরেও আল্লাহর সন্তুষ্টি অর্জন, আপনার আল্লাহর প্রশংসা জ্ঞাপন করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে সন্তুষ্ট হয়ে তাকে জান্নাত প্রদান করেন। তাহলে বোঝেন, আপনি কষ্টে আছেন, আমি আপনাকে বললাম কেমন আছেন, আলহামদুলিল্লাহ, আপনি বললেন আলহামদুলিল্লাহ, এই কথাটার মূল্য আপনার নিকটে খুব বেশি নয়, অথচ এই কথার মূল্য আল্লাহ তাআলার নিকটে এত বেশি যে এক কথাতেই জান্নাত। অথচ আপনি চিন্তা বিবেচনা করতে পারছেন না যে আপনার এই ছোট্ট কথাটার ওজন কত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেছেন। পক্ষান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু মিন সাখাতিল্লাহ লা ইউলকিলাহা বালান। অপরপক্ষে বান্দা কখনো কখনো তার এই মুখ দিয়ে আল্লাহর অসন্তুষ্টিপূর্ণতে এমন ছোট্ট একটি কথা বলে, যেই কথার ওজন বা পরিমাপ সম্পর্কে ওই ব্যক্তি বিবেচনা করে না যে আসলে সে কত জঘন্যতম কথা বলেছে। ইয়াহবি বিহা ফিন্নার,
আবআদা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। এই ছোট্ট সামান্য কথার পরিণাম, ছোট্ট সামান্য কথার প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট হয়ে তাকে এমন জাহান্নামে নিক্ষেপ করবেন, যেই জাহান্নামের দূরত্ব, যেই জাহান্নামের প্রশস্ততা, যেই জাহান্নামের গভীরতা হচ্ছে পূর্ব এবং পশ্চিমের দূরত্বের ন্যায়। পূর্ব থেকে নিয়ে পশ্চিম যত দূরত্বে অবস্থান করছে, পূর্ব থেকে নিয়ে পশ্চিম যত দূরত্বে অবস্থান করছে, জাহান্নামের এক অংশ থেকে আরেক অংশ এত দূরত্বে অবস্থান করবে তথা এত প্রশস্ত হবে ওই জাহান্নাম। এমন গভীর এবং প্রশস্ত জাহান্নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে নিক্ষেপ করবেন যেই ব্যক্তি আল্লাহর অসন্তুষ্টিপূর্ণতে খুব সামান্য ছোট্ট একটি কথা বলেছে, যেই কথা সম্পর্কে তার বিবেচনা ছিল না যে আসলে সে কত জঘন্য এবং খারাপ কথা বলেছে। একটু সামান্য উদাহরণ দেই। আপনি একদিন বিপদে পড়েছেন অর্থনৈতিকভাবে, তা আপনি আপনার এক বন্ধুর নিকটে গিয়েছেন যে ভাই আমি একটু অভাবে পড়েছি, তো আমাকে 500 টাকা একটু কর্জে হাসানা বা ধার দিয়ে দে, আমি 7 দিন পরে তোকে টাকা ফেরত দিয়ে দিব। আপনার বন্ধু আপনার অবস্থা পর্যালোচনাপূর্বক আপনাকে বিপদ থেকে রক্ষা করতে, আপনার অভাবকে কাটিয়ে দেওয়ার জন্য আপনাকে 500 টাকা প্রদান করেছে ধার। আপনি দিতে চেয়েছেন 7 দিন পরে। 7 দিন পরে আপনার বন্ধুর সাথে আপনার দেখা সাক্ষাতের কোনো খবর নেই, টাকা পরিশোধের কোনো কথাবার্তা আপনার ভিতরে নেই। 10 দিন 12 দিন চলে যায়, আপনি আপনার বন্ধুর টাকা পরিশোধ করেন না। 15 দিনের দিনে আপনার বন্ধুর সাথে আপনার দেখা, তখন আপনার বন্ধু বলছে, দেখ দোস্ত, 7 দিনের কথা বলে আমার কাছ থেকে 500 টাকা নিয়েছিলি, আজ 15 দিন হয়ে গেল টাকাটা পরিশোধ করলি না, তো টাকাটা পরিশোধ কর। তখন আপনি আপনার বন্ধুকে আবার অনুরোধ বিনোরোধ করে বলছেন যে আমি অনেক কষ্টে আছি, অনেক অভাবে আছি, বিপদে আছি, তুই আর আমাকে 7 দিন সময় দে, তথা 21 দিনের দিনে তোকে টাকাটা পরিশোধ করে দিব। তখন আপনার বন্ধু আপনাকে বলছে, ঠিক আছে তোকে আরও 7 দিন সময় দিলাম, 21 দিনের দিনে আমাকে টাকা পরিশোধ করে দিস। 21 দিন যায়, 22 দিন যায়, 25 দিন, 28 দিন, 30 দিন চলে যায়, আপনি আপনার বন্ধুর সাথে দেখাও করেন না, আপনার বন্ধুর টাকা পরিশোধও করেন না। একটা পর্যায়ে আপনার বন্ধু বুঝতে পেরেছে যে আপনি তাকে টাকাটা প্রদান করবেন না। অনাকাঙ্ক্ষিতভাবে একদিন রাস্তায় চলতে চলতে আপনার বন্ধুর মুখোমুখি দেখা, তখন আপনার বন্ধু আপনাকে বলছে, দেখ তোকে 7 দিনের জন্য 500 টাকা দিয়েছিলাম, টাকাটা পরিশোধ করলি না, বুঝতে পেরেছি তুই টাকাটা দিবি না, তবে মনে রাখিস এই 500 টাকা এই জগতে দুনিয়াতে আমাকে না দিলে কিয়ামতের মাঠে তোর কাছ থেকে এই 500 টাকা নিয়ে নেব। তখন আপনি আজকের মেন আলোচনার উদাহরণ হচ্ছে এইটা। তখন আপনি বলছেন যে ঠিক আছে কিয়ামতের ময়দানে যখন নিবি তাহলে আরও 500 টাকা আমাকে দে, মোট 1000 টাকা তোকে কিয়ামতের মাঠে দিয়ে দেব। ইয়ারকির ছলে আমরা বন্ধুকে এরকম অনেক কথা বলে থাকি, বলি না? ইয়াং জেনারেশন যারা রয়েছে 25 থেকে 30 বছর বয়সী, তারা বন্ধুর সাথে একত্রিত হলে এর চেয়েও জঘন্যতম ইয়ারকি ফাজলামতে আপনার লিপ্ত হয়ে যায়, এর চেয়েও অনেক কঠিন কথা বলে। এই বন্ধুটা বলছে ঠিক আছে কিয়ামতের মাঠেই যখন নিবি তাহলে 500 টাকা কেন, আরও 500 টাকা আমাকে দিয়ে দে, মোট 1000 টাকা তোকে কিয়ামতের মাঠে পরিশোধ করে দেব। এই কথাটা যে বলেছে তার কাছে এই কথার ওজন খুব বেশি নয়, তার কাছে এই কথার পরিমাপ বা ভয়ানক দিকটা খুব বেশি নয়, অথচ এই কথাটাই আল্লাহর নিকটে এত ভারী, এত ভয়ঙ্কর যে এই কথাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট হয়ে ওই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করে দিবেন। কেন? এইটা হচ্ছে পরকালকে অবিশ্বাসের শামিল, পরকাল নিয়ে ঠাট্টা বিদ্রুপের শামিল। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহ লা ইউলকিলাহা বালান। বান্দা কখনো কখনো আল্লাহর অসন্তুষ্টিপূর্ণতে এমন ছোট্ট একটি কথা বলে যেই কথার পরিমাপ বা ওজন সম্পর্কে সে বিবেচনা করে না, অথচ এই সামান্য কথাতে আল্লাহ তাআলা এত রাগান্বিত হয়ে যান, এত অসন্তুষ্ট হয়ে যান যে এক কথাতেই আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। অতএব সম্মানিত উপস্থিতি, এই মুখ শ্রেষ্ঠ সম্পদে রূপান্তরিত হওয়া,
বা এই মুখ আপনার জীবনে ভয়ানক বস্তুতে রূপান্তরিত হওয়া, এটা মুখের ব্যবহারের উপরে নির্ভর করছে। আপনি যদি এই মুখকে ভালোভাবে ব্যবহার করতে পারেন, নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে এই মুখ আপনার জীবনের শ্রেষ্ঠ সম্পদ। আর যদি এই মুখকে লাগামহীনভাবে ছেড়ে দেন, নিয়ন্ত্রণ করতে না পারেন, কথায় কথায় মানুষকে বকানি ঝকানি দেন, কথায় কথায় মিথ্যা কথা বলেন, কথায় কথায় মানুষের সমালোচনা করেন, পরনিন্দা করেন, মানুষকে গালি দেন, মিথ্যা সাক্ষ্য প্রদান করেন, তাহলে এই মুখের মাধ্যমে আপনি ধ্বংসের অতল তলে নিমজ্জিত হয়ে যাবেন, আপনার জীবন ধ্বংস হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন না। এই জন্য সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের এই মুখকে নিয়ন্ত্রণ করার ব্যাপারে, মানুষের এই মুখের ভয়ঙ্করতম দিককে উল্লেখ করে মানুষকে একাধিক জায়গাতে সতর্ক এবং সাবধান করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, হে আমার সাহাবীরা শোনো, আতাদরুনা মা আকসারু মা ইউদখিলুন নাসাল জান্নাহ, তোমরা কি জানো মানুষের কোন স্বভাবের কারণে পৃথিবীর অধিকাংশ মানুষ জান্নাতে যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত মানুষকে জান্নাত প্রদান করবেন, এই মানুষগুলোর মধ্যে অধিকাংশ মানুষ কোন স্বভাবের কারণে, কোন গুণের কারণে জান্নাতে যাবে? তখন সাহাবীগণ বলছেন, আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, এই প্রশ্নের উত্তর আমাদের জানা নেই, বরং আল্লাহ এবং তার রাসূলই এই প্রশ্নের উত্তর ভালো জানেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, দুইটি স্বভাবের কারণে পৃথিবীর অধিকাংশ মানুষ জান্নাতে যাবে। এক, তাকওয়াল্লাহ তথা আল্লাহর ভয়। যারা আল্লাহকে ভয় করতে পারে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত প্রদান করবেন, তথা জান্নাতে যত মানুষ যাবে অধিকাংশ মানুষ তাকওয়ার গুণের কারণে, আল্লাহ ভীতির কারণে, পরহেজগারিতার কারণে জান্নাতে প্রবেশ করবে। ওয়া হুসনুল খুলক, 2 নম্বর স্বভাব হচ্ছে সদাচরণ, নম্র আচার ব্যবহার, হাসি মুখে কথা বলা, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, পিতামাতার সাথে সদাচরণ করা। এই গুণগুলোর কারণে অধিকাংশ মানুষ জান্নাতে যাবে। 2টি গুণের কারণে অধিকাংশ মানুষ জান্নাতে যাবে। 1, আল্লাহর ভয়। 2, সদাচরণ, নম্র আচরণ, ভালো ব্যবহার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতাদরুনা মা আকসারু মা ইউদখিলুন নাসান নার, হে আমার সাহাবীরা শোনো, তোমরা কি জানো কোন গুণের কারণে বা কোন বদ অভ্যাসের কারণে পৃথিবীর অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে? আগে জিজ্ঞাসা করলেন জান্নাতে যাওয়ার কারণ, পরে জিজ্ঞাসা করছেন, আচ্ছা শোনো এখন তাহলে জাহান্নামে অধিকাংশ মানুষ কি কারণে যাবে তোমরা বলতে পারো? জাহান্নামে যত মানুষকে আল্লাহ দিবেন, এই মানুষগুলোর মধ্যে বেশিরভাগ মানুষ কোন গুণে, কোন অপরাধের কারণে জাহান্নামে যাবে তোমরা কি জানো? তখন সাহাবীগণ বলছেন, আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আমাদের জানা নেই, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল আজওয়াফান, 2টি সুরঙ্গের কারণে পৃথিবীর অধিকাংশ বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। 1, আল ফামু, 2টি সুরঙ্গের একটি সুরঙ্গ হচ্ছে মুখ, মুখের কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। ওয়াল ফারজ, দ্বিতীয়টি হচ্ছে লজ্জাস্থান, লজ্জাস্থানের কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। জাহান্নামে যত মানুষ যাবে, জাহান্নামে যত মানুষকে আল্লাহ তাআলা দিবেন, যদিও একটি হাদিসে বলা হয়েছে কিয়ামতের মাঠে যত মানুষ উপস্থিত হবে, আদম থেকে নিয়ে কিয়ামত সংগঠিত হওয়া পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছিল, প্রত্যেকটা মানুষের পরিসংখ্যানে 100 জনে 1 জন যাবে জান্নাতে, আর 1000 101 জন যাবে জান্নাতে, আর 999 জন যাবে জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবেন, হে আদম, তুমি তোমার জান্নাতি সন্তানদেরকে যাচাই বাছাই করো, পৃথক করে নাও। তখন আদম বলতে থাকবেন, জিজ্ঞাসা করবেন আল্লাহ, হে আল্লাহ, কত জন আমার সন্তান জান্নাতি হবে? তখন আল্লাহ তাআলা বলবেন, প্রতি 1000-এ 1 জন জান্নাতি বাছাই করো, আর 999 জনকে জাহান্নামে দেওয়া হবে। এই কথা শোনার পরে বিভীষিকাময় অবস্থার সৃষ্টি হবে কিয়ামতে হাসরের মাঠে। সম্মানিত উপস্থিতি, তো যত মানুষ জাহান্নামে যাবে তার অধিকাংশ মানুষ যাবে মুখের কারণে আর এই লজ্জাস্থানের কারণে।
এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় বলেছেন, সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইয়াজমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। পৃথিবীর মানুষ, যেই মানুষটি আমার জন্য, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তার দুইটি জিনিসের জিম্মাদার গ্রহণ করবে, এক মুখের জিম্মাদার নেবে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবে বা জিম্মাদার দিবে যে আমি মুখের নিয়ন্ত্রণ করছি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। মুখকে নিয়ন্ত্রণ করবে, মুখ দিয়ে বেফাস কথা বলবে না, মুখ দিয়ে মিথ্যা কথা বলবে না, মুখ দিয়ে যেই পাপগুলো সংগঠিত হয় এই পাপগুলো সংগঠিত করবে না, এই পাপগুলোর সাথে সম্পৃক্ত হবে না। এই গ্যারান্টি যে ব্যক্তি আমাকে প্রদান করতে পারে, আজমান লাহুল জান্নাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাব, এই গ্যারান্টি আমি তাকে প্রদান করলাম। আমি তাকে জান্নাতে নিয়ে যাবই। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হয়, কিভাবে জান্নাতে নিয়ে যাব সেটা আমি দেখব। কিন্তু পৃথিবীর কোনো মানুষ যদি আমাকে জিম্মাদার দিতে পারে, আমাকে নিয়ন্ত্রণের আপনার কথা দিতে পারে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমি এই দুইটি জিনিসের নিয়ন্ত্রণ করব, এক মুখ, আর দুই লজ্জাস্থান। জেনা বেবিচার করব না, জেনা বেবিচারের নিকটে যাব না, লজ্জাস্থানের হিফাজত করব, আপনার অশ্লীল কাজ সংগঠিত করব না। এইটা আমি জিম্মাদার প্রদান করলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি জিম্মাদার নিয়ে নিলাম, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তিকে জান্নাত নিয়ে দিবেন, এই গ্যারান্টি প্রদান করেছেন। সহিহ বুখারীর হাদিস, মান ইয়াদমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি আমার জন্য তার মুখের আর তার লজ্জাস্থানের হেফাজত করবে, নিয়ন্ত্রণের দায়িত্ব নিবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাব, জান্নাত পর্যন্ত পৌঁছে দিব, এই গ্যারান্টি আমি তাকে প্রদান করছি। তাহলে সম্মানিত উপস্থিতি, মুখের যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে আপনি ধ্বংস হবেনই হবেন। মুখের যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে যেই অধিকাংশ মানুষকে আল্লাহ জাহান্নামে দিবেন, আপনি তাদের সাথে সম্পৃক্ত হবেন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও অসংখ্য হাদিস তা প্রমাণ বহন করে। সময় সংক্ষেপ, আমিও আপনার কাট কয়েকটি কথা বলে সামনে এগোনোর চেষ্টা করছি, চলেন। উবাদাহ বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইয়াদমান লি সিত্তাম মিন আনফুসিকুম আযমান লাকুমুল জান্নাহ। পৃথিবীর কোনো মানুষ যদি আমার জন্য 6টি কাজের জিম্মাদার গ্রহণ করতে পারে, আযমান লাহুল জান্নাহ, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য জান্নাতের জিম্মাদার গ্রহণ করছি, আমি তাকে জান্নাতে নিয়ে যাব, এই গ্যারান্টি আমি তাকে প্রদান করছি। যদি পৃথিবীর কোনো মানুষ আমাকে 6টি জিনিসের গ্যারান্টি প্রদান করতে পারে, এক, উসদুকু ইযা হাদ্দাসতুম, যখন কথা বলবে তখন সত্য কথা বলবে, এই গ্যারান্টি যদি কেউ আমাকে দিতে পারে, আমি কথা বললে সত্য কথা বলবো, মিথ্যা কথা বলবো না, বা কথা বললেই সত্য কথা বলবেন, মিথ্যা কথা বলবেন না। উসদুকু ইযা হাদ্দাসতুম ওয়াউফু ইযা ওয়া'আদতুম, পৃথিবীর যদি কোনো মানুষ ওয়াদা করার পরে তা পালন করার জন্য আমাকে জিম্মাদার প্রদান করে, আমার জন্য জিম্মাদার গ্রহণ করে, ওয়াদা একজনকে করেছেন, আপনি ওয়াদা পূর্ণ করবেন, ওয়াদা পূর্ণকারী, আপনি ওয়াদা পূর্ণকারী হিসেবে পরিচয় প্রদান করছেন, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ব্যক্তিকে আমি জান্নাত নিয়ে দিব। ওয়াউফু ইযা ওয়া'আদতুম ওয়াদ্দু ইযা তুমিনতুম, যে ব্যক্তি আমানতের যথাযথ হেফাজত করবে, যে ব্যক্তি আমানতের খেয়ানত করবে না, কারো গচ্ছিত সম্পদ থেকে নিজের কাজে ব্যবহার করবে না কোনো অর্থ, সেটা হোক মসজিদের, হোক মাদ্রাসার, হোক সমাজের, বা অন্য কোনো গরিব মানুষ হয়তো নিরাপত্তার অভাবে, নিরাপত্তার ভয়ে তার কিছু অর্থ আপনার কাছে রেখে দিয়েছে, এখন আপনি সুযোগ মতো তার অর্থকে আপনি খরচ করে নিয়েছেন। এই কাজ যারা করে না, তারা মানুষের আমানতকে যারা যথাযথ রক্ষা করে বা রক্ষা করার ওয়াদা প্রদান করে, রক্ষা করার চেষ্টা করে, রক্ষা করার জিম্মাদার প্রদান করে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে জান্নাত নিয়ে দিব, এই জিম্মাদার, এই গ্যারান্টি আমি প্রদান করছি। ওয়াদ্দু ইযা তুমিনতুম,
ওয়াহফাজু ফুরুজাকুম, আর যে ব্যক্তি আমাকে তার লজ্জাস্থানের হিফাজত করার গ্যারান্টি প্রদান করবে, জেনা বেবিচার করবে না, অশ্লীল কাজে লিপ্ত হবে না, লজ্জাস্থানের হিফাজত করবে, লজ্জাস্থান অবৈধ জায়গায় ব্যবহার করবে না, এই গ্যারান্টি আমাকে যে প্রদান করবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে জান্নাত প্রদানের গ্যারান্টি প্রদান করব, জান্নাতে প্রবেশের গ্যারান্টি প্রদান করব। ওয়াহফাজু ফুরুজাকুম ওয়া গুদ্দু আবসারাকুম ওয়া কুফু আইদিয়াকুম। 5 নাম্বার, যে ব্যক্তি তার চোখের হিফাজতের গ্যারান্টি আমাকে প্রদান করবে, চোখ দিয়ে অশ্লীল চিত্র দেখবে না, চোখ দিয়ে বেগানা নারীর দিকে দেখবে না, চোখ দিয়ে বেপর্দা মহিলার দিকে দেখে বা দৃষ্টি দিয়ে নিজের অন্তরকে প্রশান্ত করবে না, এই গ্যারান্টি আমাকে যে প্রদান করবে, আমি তাকে জান্নাতের গ্যারান্টি প্রদান করব। ওয়া কুফু আইদিয়াকুম, যে তার হাতকে আপনার সংবরণ করবে, নিজের হাত দিয়ে পরের ক্ষতি করবে না, কাউকে অন্যায়ভাবে মারবে না, কারো অন্যায় বা ক্ষতি সাধিত করবে না, এই গ্যারান্টি আমাকে যে প্রদান করবে, আমি ওই ব্যক্তিকে জান্নাতের গ্যারান্টি প্রদান করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেছেন। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখিত হাদিসে একজন ব্যক্তিকে 6টি কাজের কথা বলেছেন, যেই 6টি কাজ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে জান্নাত নিয়ে দিবেন, তথা ওই ব্যক্তি জান্নাতে যাবেই যাবে, এই গ্যারান্টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদান করেছেন। তার 1, যখন কথা বলবে সত্য কথা বলবে। 2, কোনো বিষয়ে ওয়াদা করলে তা যথাযথভাবে পূরণ করবে। 3, কেউ আমানত রাখলে আমানতের যথাযথ রক্ষা করবে। 4, লজ্জাস্থানের হিফাজত করবে। 5, চোখের দৃষ্টিকে হিফাজত করবে। আর 6, নিজের হাতকে সংবরণ করবে, কারো অন্যায় করা থেকে বিরত থাকবে। তাহলে এই 6টি কাজ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে জান্নাত নিয়ে দিবেন বলে গ্যারান্টি প্রদান করেছেন। তার প্রথম কথা হচ্ছে উসদুকু ইযা হাদ্দাসতুম, যখন মুখ দিয়ে কথা বলবে তখন যেন মানুষ সত্য কথা বলে, তথা মুখের নিয়ন্ত্রণ। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী রাসূলের নিকটে এসে বলছেন, আল্লাহর নবী, মান নাজা, আমাকে বাঁচার পথ বলেন, কি করলে আমি মুক্তি পেতে পারি, কি করলে আমি ইহকালের অকল্যাণ থেকে মুক্তি পাবো, পরকালে জাহান্নাম থেকে মুক্তি পাবো। আমি ইহকালে অকল্যাণ থেকে বাঁচতে চাই, পরকালে জাহান্নাম থেকে বাঁচতে চাই, আপনি আমাকে পথ বলে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, বাঁচার পথ তুমি তোমার জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখো, এটা হচ্ছে বাঁচার পথ। যদি তুমি তোমার জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখতে পারো, তাহলে তুমি ইহকালে অকল্যাণ থেকে বাঁচবে, পরকালে জাহান্নাম থেকে বাঁচবে। 2, বাড়িতে অবস্থান করো, ফিতনার যুগে বাড়ি থেকে বের হইও না। বাড়ি থেকে বের হলেই পাপ আর পাপ, অনিচ্ছা সত্ত্বেও আপনার পাপের মধ্যে পড়ে যাবে, তখন আপনি বিপদগ্রস্ত হয়ে যাবেন, তখন আপনার জীবনটা বিপদগ্রস্ত হয়ে যাবে। তো বাঁচতে চাইলে বাড়িতে অবস্থান করো, প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে যেও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে এইভাবে বলছেন। ওয়াবকি আলা খতিয়াতিক, 3, বাঁচতে যদি চাও তাহলে নিজের পাপকে স্মরণ করে আল্লাহর নিকটে ক্রন্দন করো, কান্নাকাটি করো। পৃথিবীর এমন কোনো মানুষ নেই যার জীবনে পাপ নেই, পৃথিবীর এমন কোনো মানুষ নেই যার জীবনে অপরাধ হয় না, পৃথিবীর এমন কোনো মানুষ নেই যে নিষ্পাপ মাসুম। অতএব যেহেতু পৃথিবীর প্রত্যেকটা মানুষেরই পাপ আছে, পাপের কথা স্মরণ করে যদি আল্লাহর নিকটে কান্নাকাটি করা যায় তাহলে বাঁচার পথ হবে, ওই ব্যক্তি বাঁচতে পারবে। নচেত পাপ করে গেল কিন্তু অনুশোচনা আসলো না, আল্লাহর নিকটে কান্নাকাটি করে ক্ষমা নিল না, তাহলে তার বাঁচার কোনো পথ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঁচার 3টি পথ উল্লেখ করেছেন। তার একটি পথ হচ্ছে নিজের জিহ্বাকে সংযত রাখা। সম্মানিত উপস্থিতি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের হিফাজত বা জবানের হিফাজত, মুখের নিয়ন্ত্রণ করার ব্যাপারে অসংখ্য জায়গাতে অনেকভাবে মানুষকে উৎসাহিত করেছেন। তাহলে মুখ দিয়ে এমন কি কাজ করা হয় যে মুখ মানুষের জন্য এত ভয়ঙ্কর, মুখের কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে, মুখের কারণে অধিকাংশ মানুষ বিপদগ্রস্ত হবে? মুখকে আল্লাহর নবী মানুষের জীবনের সবচেয়ে অনিষ্টকর বিষয় হিসেবে উল্লেখ করেছেন। মুখ দিয়ে এমন কি পাপ হয়? আপনি
বিবেচনা করে দেখবেন আপনার জীবনে বা মানুষের জীবনে যত বড় বড় পাপ, এই বড় বড় পাপগুলোর অধিকাংশ বড় বড় পাপ মানুষ এই মুখ দিয়ে সংগঠিত করে, মুখ দিয়ে হয়ে যায়। কথার নিয়ন্ত্রণ না করার কারণে মানুষের অধিকাংশ বড় বড় পাপ হয়ে যায়। মিথ্যা কথা বলা, আপনি আমি চলতে ফিরতে মিথ্যা কথা বলছি, যেটা আমাদের নিকটে এখন পাপই নয়, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যা কথা বলাকে পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাপাপ হিসেবে উল্লেখ করেছেন। তৃতীয়, পৃথিবীর সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরক করা, দ্বিতীয় পাপ হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া, আর তৃতীয় পাপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়া কাউলু জুর, মিথ্যা কথা বলা। তো মিথ্যা কথা বলাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাপাপ হিসেবে উল্লেখ করেছেন, অথচ এই বড় পাপটাকে আজকে আমরা কোনো পাপই মনে করি না। চলতে 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 আপনি যদি কোনো বিপদে পড়ে যান, আর আপনি যদি বুঝতে পারেন যে এখানে মিথ্যা কথা বললে আমার বিপদ কেটে যাবে, তখন আপনি একটা কেন 100টা মিথ্যা কথা বলার প্রয়োজন হলেও 100টা মিথ্যা কথা বলে যাচ্ছেন। আপনার একটু চিন্তা বিবেচনা নেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথাকে পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাপাপ হিসেবে উল্লেখ করেছেন, এইটা আপনার চিন্তা বিবেচনা হয় না। আজকে আমরা মসজিদে যারা উপস্থিত আছি, একজনারও চিন্তা বিবেচনা হয় না, আমারও হয় না। যেখানেই সুবিধা, মিথ্যা কথা বললে সুবিধা পাওয়া যাবে, মিথ্যা কথা বললে বিপদ থেকে বাঁচা যাবে, সেখানেই আমরা মিথ্যাকে ব্যবহার করার চেষ্টা করছি, অথচ এইটা পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাপাপ, যেটা মুখ দিয়ে বের হয়। আপনি যদি মুখের নিয়ন্ত্রণ করতে না পারেন, মুখ দিয়ে কি পাপ করেন? মুখ দিয়ে পরের সমালোচনা, গীবত, যেটা কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। মুখ দিয়ে আপনার মানুষের বিপক্ষে মিথ্যা সাক্ষী প্রদান, যার কারণে আপনার অহরহ ভাই বিপদে পড়ে যাচ্ছে। মিথ্যা সাক্ষ্য প্রদান করছেন, মুখ দিয়ে আপনি হারাম খাদ্য ভক্ষণ করছেন, মুখ দিয়ে আপনি একের কথা আরেকজনকে লাগিয়ে দিচ্ছেন, চুগলখুরি করছেন, মুখ দিয়ে আপনি মানুষকে বোকাঝোকা গালি প্রদান করছেন। অতএব সম্মানিত উপস্থিতি, যদি আপনি একটু চিন্তাধারা করেন, তাহলে দেখবেন আপনার জীবনের অধিকাংশ পাপ মুখকে নিয়ন্ত্রণ না করার কারণে হয়ে থাকে, যা মুখকে নিয়ন্ত্রণ করলে আপনার জীবনে পাপের সংখ্যা একেবারেই কমে যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঁচার পথ হিসেবে মানুষের মুখকে, জিহ্বাকে নিয়ন্ত্রণের কথা বলেছেন। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। যদি কোনো ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস রাখে, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, যে ব্যক্তি পরকালকে বিশ্বাস করে, ফালিয়াকুল খায়রান, সে কথা বললে হয় যেন ভালো কথা বলে, আবিল ইয়াসমত, আর যদি ভালো কথা বলার না থাকে তাহলে সে যেন চুপ থাকে, মুখ খুলতে পাবেন না। কথা বললে ভালো কথা, আর না বললে কথা, ভালো কথা বলার না থাকলে কি করতে হবে? একেবারে চুপ থাকতে হবে, যেন মুখে আপনি টেপ মেরে দিয়েছেন, আঠা লাগিয়ে দিয়েছেন, মুখ খোলাই যাবে না। ভালো কথা বলার না থাকলে মুখ খোলাই যাবে না, কেননা মুখ খুললে আপনি বিপদে পড়বেন, মুখ খুললে আপনার অপরাধ, মুখ খুললেই বেফাস কথা আপনার মুখ দিয়ে বের হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুখগুলোকে নিয়ন্ত্রণে রেখে আমাদের জীবনকে হেফাজত করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের জীবনকে ধ্বংস থেকে উদ্ধার করে নেওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। উল্লিখিত জুমার খুতবায় অনেক মহিলার আগমন হয় বলে আমি জানতে পেরেছি।